ছাগল ভাই, তখন দেখলাম মন খারাপ করে হাঁটাহাঁটি করছিলে। কি হয়েছে ভাই, মন খারাপ কেন? কি আর বলবো শিয়াল ভাই, সবই আমার কপাল। ছোট ছেলেটা 3 দিন ধরে খুব অসুস্থ। ভালো একজন ডাক্তার দেখাবো, টাকার অভাবে সেটাও পারছি না। চিন্তা করো না ভাই, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে শিয়াল ভাই? আমার দরকার টাকা, কিন্তু হাতে কোনো টাকা নেই, আর টাকা আসার কোনো ব্যবস্থাও নেই। তুমি বলছো সব ঠিক হয়ে যাবে? ওসব ফালতু সান্ত্বনা দিও না তো শিয়াল ভাই। কি আর করব ছাগল ভাই, তুমি যেমন গরিব আমার অবস্থাও তো তাই। তোমার এই দুর্দিনে তোমাকে যে কিছু টাকা ধার দিয়ে হলেও সাহায্য করব, সেই সামর্থ্যটুকু আমার নেই ভাই। সে তো আমি জানি, তাই তো তোমার কাছে কখনো চাই না। এখন কোথায় যে টাকা পাই? কিরে, কি নিয়ে কথা বলছিস তোরা? টাকা পয়সা নিয়ে মনে হয় কিছু বলছিলি। ওই দেখো, টাকার কথা বলতে না বলতেই সুদখোর মহাজন এসে হাজির। কিরে শিয়াল, তুই কি কিছু বললি? না না মহাজন, বললাম এ জঙ্গলে যেই টাকার অভাবে থাকে, বাঘ মহাজন কিভাবে যেন খবর পেয়ে সেখানে চলে আসে। আহ, কি করব বল, গরিবের দুঃখ কষ্ট আমার সহ্য হয় না রে। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, সেগুলো দিয়ে যতটা পারি গরিব দুঃখীর সাহায্য করি। তোদের কার কি সমস্যা বল? টাকা পয়সা কিছু লাগবে? কত টাকা লাগবে বল, এক্ষুনি দিয়ে দিচ্ছি। না না বাঘ মহাজন, আমার কোনো টাকা লাগবে না। তবে টাকার অভাবে ছাগল ভাই তার ছেলের চিকিৎসা করাতে পারছে না। বলিস কি রে? আরে আমাকে আগে বলবি না? এই ছাগল, তোর কত টাকা লাগবে? বাঘ মহাজন, 10,000 টাকা। মাত্র 10,000 টাকার জন্য আমি আমার ছেলের চিকিৎসা করাতে পারছি না মহাজন। আমার ছেলের চিকিৎসা করাতে পারছি না। আরে আরে কাঁদিস না, তোদের কান্না আমার সহ্য হয় না। থাম থাম, এই নে টাকা, তাড়াতাড়ি গিয়ে তোর ছেলের চিকিৎসা করা, তাড়াতাড়ি যা। আপনি আপনি সাধারণ কোনো বাঘ নন মহাজন, আপনি মহান, আপনি মহান। কিন্তু এই টাকা আপনাকে ফেরত দেব কিভাবে মহাজন? আরে ওসব কিছু নিয়ে এত চিন্তা করিস না তো। মাসে মাসে আমাকে সামান্য কিছু লাভের টাকা দিস, তাতেই হবে। এখন আর কথা বাড়াস না তো, তাড়াতাড়ি যা, গিয়ে তোর ছেলের চিকিৎসা করা। আরে ছাগল ভাই, মাসে মাসে লাভ কত টাকা দিতে হবে সেটা তো শুনে যাও আগে। দাঁড়াও, এত কিছু জানার দরকার নেই আমার। আমার এমন বিপদের সময় একেবারে বিনা শর্তে, বিনা জামানতে বাঘ মহাজন আমাকে টাকা দিয়ে সাহায্য করেছেন। সে নিশ্চয়ই খুব বেশি কিছু চাইবে না। আমি যাই, আমার ছেলের চিকিৎসা করাতে হবে আমাকে। আরে ছাগল ভাই, চুপ, শুধু শুধু গলা ব্যথা করছিস কেন? তোরও যদি কোনো ধার লাগে বল। আমার এই ব্যাগ দেখছিস, এই ব্যাগে অনেক টাকা। আমি সব সময় সাথে টাকা নিয়ে ঘোরাফেরা করি রে। কি লাগবে তোর? আচ্ছা মহাজন, আপনার কাছ থেকে টাকা নিলে মাসে সুদ দিতে হবে কত টাকা? আহ, সুদ কি রে? আমি তো সুদ খাই না। সুদ খাওয়া এবং দেওয়া দুটোই হারাম, তুই জানিস না? তবা তবা, আমি তো কিছুটা মুনাফা খাই মাত্র, যেটা একদমই কম রেট। তা আপনার সেই কম রেটের মুনাফা কত টাকায় কত টাকা সেটাই বলুন না মহাজন। আরে বললাম তো, খুবই কম, একদম পানির দাম, বুঝলি? 10 টাকায় মাত্র 2 টাকা, মাত্র 2 টাকা শিয়াল, বুঝলি? 10 টাকায় 2 টাকা মানে 100 টাকায় 20, আর 1000 টাকায় 200 টাকা।
এই, তার মানে ছাগল ভাইকে 10,000 টাকার জন্য প্রতি মাসে 2,000 টাকা সুদ দিতে হবে? বাঘ মহাজন, কি ছাগল ভাইকে প্রতি মাসে 2,000 টাকা সুদ দিতে হবে আপনাকে? আমি এত জটিল হিসেব বুঝি না রে, সহজ আর সরল ভাষায় বুঝি। 10 টাকায় মাত্র 2 টাকা, তাতে হিসেব অনুযায়ী যা আসবে তাই দেবে। এতে এত অবাক হওয়ার কি আছে রে? তোর লাগলে বল, কত টাকা নিবি, দেই, নইলে আমি যাই, আমার অনেক কাজ আছে। ওরে সুদখোর মহাজন, এ তো রীতিমতো ডাকাতি। ছাগল ভাই যে কত বড় বিপদ নিজের হাতে নিল সে তো বুঝতেই পারলো না। ইয়া আল্লাহ, তুমি এই সুদখোরের হাত থেকে জঙ্গলের সব গরিব আর অসহায় পশুদের রক্ষা করো আল্লাহ। আহারে। শিয়াল রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। গরুর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দেখলো গরু তার বাড়ির সামনে বসে বসে কান্না করছে। শিয়াল তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কি হবে? এ আমার কি হয়ে গেল? কি হয়েছে গরু ভাই? বাড়ির সামনে বসে কান্না করছো কেন? কান্না কি আর সাধে করি রে শিয়াল ভাই, মনের দুঃখে কান্না করি ভাই। কি এক বিপদে যে পড়েছি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আহা গরু ভাই, আমাকে সবকিছু খুলে বলো, শান্ত হও। শিয়াল ভাই, আমার এই বাড়ির কাজ করার সময় কিছু টাকা কম ছিল, তাই তখন বাঘ মহাজনের কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছিলাম। কাল বাঘ মহাজন এসে বলে সে নাকি আমার কাছে 1 লক্ষ টাকা শুধু আসলই পাবে। এখন এই বাড়ি বিক্রি করে হলেও তার টাকা শোধ করতে হবে, নইলে সে আমাকে খেয়ে ফেলবে শিয়াল ভাই। তুমি শান্ত হও, শান্ত হও গরু ভাই, তুমি শান্ত হও। তুমি ভেবো না, ব্যবস্থা একটা হবেই। কি বলছো শিয়াল ভাই? টাকা ছাড়া আর কোনো উপায়েই কাজ হবে না। আমার মাথায় তো কিছুই ঢুকছে না, এখন আমি কি করব শিয়াল ভাই? তুমি একদম ভেবো না গরু ভাই, আমি কথা দিচ্ছি এই বিপদ থেকে উদ্ধার পাবার কোনো না কোনো উপায় আমি ঠিকই খুঁজে বের করব। তুমি দেখে নিও গরু ভাই, আমি তোমাকে কথা দিচ্ছি। ঠিক আছে, তুমি হলে পণ্ডিত, তাই তোমার কথা বিশ্বাস করলাম। দেখি তুমি কি করতে পারো। শিয়ালনি গো, জঙ্গলের অবস্থা তো খুব খারাপ। ওই সুদখোর মহাজনের ফাঁদে পড়ে এর মধ্যেই জঙ্গলের অনেক নিরীহ গরিব পশু নিঃস্ব হয়ে গেছে। কি বলছো তুমি? তাহলে জঙ্গলের কেউ তাকে কিছু বলছে না কেন? কিভাবে বলবে? টাকা আর শক্তি এ দুটো যার কাছে থাকে সব ক্ষমতা তার হাতে থাকে, আর বাঘ মহাজনের কাছে তো সবই আছে। তাহলে কেউ তাকে কিছু বলবে কি করে? শোনো, যার সাথে শক্তিতে পারা যায় না তাকে বুদ্ধি দিয়ে মায়ের দিতে হয়। মানে কি বলছো তুমি? তুমি যেটা বলছো ঠিক মতো ভেবে বলছো তো? হ্যাঁ গো হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এটা দিয়ে খুব সহজেই ওই সুদখোর মহাজনকে শায়েস্তা করা যাবে। আর ও বেটা যে পরিমাণ লোভী, খুব
খুব সহজেই ওকে ফাঁদে ফেলা যাবে। এদিকে এসো, তোমাকে সব বুঝিয়ে বলছি। ওরে বাবা, আমার শিয়ালনির মাথায় এত বুদ্ধি, আগে তো বুঝিনি। আমি তো তোমারই বউ, তোমার মাথায় এত বুদ্ধি, সেখান থেকে আমি কি কিছু পাবো না? তাহলে এটাই করব, বেটা পাজি সুদখোর বাঘ মহাজনকে উচিত একটা শিক্ষা এবার দিয়েই ছাড়বো। তবে আজ যাব না, 2-3 দিন পর যাব। হ্যাঁ গো হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। এবার ভেতরে চলো, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নেবে। হ্যাঁ, তাই চলো। কয়েকদিন পর বাঘ মহাজন তার গদিতে বসে আছে, তার সামনে গরু দাঁড়িয়ে আছে। এমন সময় তার ঘরের দরজার সামনে দিয়ে শিয়াল হাতে একটি মুখ বন্ধ ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে। বাঘ দেখে শিয়ালকে ডাক দিল। আরে, এটা শিয়াল না? হাতে ব্যাগ, এটা নিয়ে কোথায় যায়? এই শিয়াল, এই এদিকে আয়। সালাম বাঘ মহাজন। মহাজন কেমন আছেন? আমি ঠিক আছি। তা তুই হাতে ব্যাগে করে কি নিয়ে যাচ্ছিস? খুব তাড়াহুড়া করে যাচ্ছিস মনে হলো। মহাজন, কি আর বলবো, আসলে শ্বশুর বাড়ি থেকে জমি বিক্রি করে 1 লক্ষ টাকা পেয়েছি। এখন টাকাগুলো ব্যাংকে রাখতে যাচ্ছি। বোঝেনি তো মহাজন, আমার ঘরে এতগুলো টাকা রাখাটা নিরাপদ না। ব্যাংকে রাখলে টাকাটা নিরাপদ থাকবে, তার উপর কিছু লাভও পাওয়া যাবে। তাই এই ভেবে টাকাগুলো ব্যাংকেই নিয়ে যাচ্ছি। আচ্ছা, ব্যাংকে টাকা রাখলে তুই কত টাকা পাবি রে? তার চেয়ে ভালো টাকাগুলো আমার কাছে রাখ, অনেক বেশি লাভ পাবি। আরে বেটা, ব্যাংক সুদের ব্যবসা করে, আমিও তো তাই করি। আমি ব্যাংকের চাইতে যেমন সুদ বেশি নেই, আবার আমার কাছে কেউ টাকা রাখলে তাকে আমি লাভও বেশি দেই। এবার তুই ভেবে দেখ, কোথায় তোর টাকা রাখবি। কি বলেন মহাজন? তাহলে তো খুব ভালো হয়। আপনার কাছে থাকলে তো টাকাটা আমার হাতের কাছেই থাকলো। তবে মহাজন, আমি বেশি লাভ চাই না, আমি সুদ খেতে চাই না। আমার টাকাটা নিরাপদ থাকলেই হবে। আবার আমি চাওয়া মাত্র টাকাটা ফেরত পেলেই হবে। এই ব্যাপারে তুই 100% নিশ্চিত থাকতে পারিস। যখন চাইবি সাথে সাথেই তোর টাকা ফেরত পাবি। আর লাভ তো তোকে কিছু নিতেই হবে। আমি যে পাকা ব্যবসায়ী, লাভ কারো কাছ থেকে কমও নেই না, আবার কাউকে কমও দেই না। আমি খুশি হয়ে তোকে দেব, বুঝলি? আপনি এত করে যখন বলছেন, আমার এই 1 লাখ টাকার জন্য আপনি আমাকে 30 দিন লাভ দেবেন। প্রথম দিন আমি আপনার কাছ থেকে 1 লাখে মাত্র 1 টাকা নেব, তারপর দিন 2 টাকা। এভাবে প্রতিদিন আপনি আমাকে আগের দিনের 2 গুণ টাকা দেবেন। মানে আজ 1 টাকা দিলে কাল দেবেন 2 টাকা, তারপর দিন 2 দুগুণে 4 টাকা, তারপর দিন 4 দুগুণে 8 টাকা। ঠিক আছে? 1 টাকা, তার ডাবল 2 টাকা, তার ডাবল 4 টাকা, তার ডাবল 8 টাকা, তার ডাবল 16। এভাবেই? আরে, এই শালা পাগল নাকি? 1 লাখ টাকায় মাসে কমপক্ষে আমি ওকে 5-6 হাজার টাকা লাভ দিতে রাজি আছি, অথচ বোকা শিয়াল কি সব 1, 2, 3, 4, 5 টাকা চায়। ওকে তো আমি খুব চালাক ভেবেছিলাম, অথচ আচ্ছা সে যাই হোক, আমার ব্যবসাটা এবার দারুণ হবে মনে হচ্ছে। মহাজন, কি এত ভাবছেন? ভাবছি তুই যেভাবে বলছিস আমি তাতেই রাজি।
তুই টাকার ব্যাগটা রেখে চলে যা, কাল এসে তোর লাভের 1 টাকা এসে নিয়ে যাস। মহাজন, এই রইল টাকা। তবে মহাজন, আমার শর্তটা যেন আপনার মনে থাকে। আমি বেশিও চাই না, কমও চাই না, শুধু হিসেব অনুযায়ী যা পাই তাই যেন দিয়ে দেবেন। ও তুই ভাবিস না, আমি বাঘ মহাজন সুদখোর হতে পারি, কিন্তু আমার মুখের জবানের কোনো হেরফের নেই। তবুও তোর জন্য এই গরুকে সাক্ষী রাখলাম। ঠিক আছে গরু ভাই, তুমি তাহলে সাক্ষী থাকলে বাঘ মহাজন আমাকে আগামী 1 মাস 1, 2, 4, 8, 16 এভাবে আমাকে লাভ দেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা দেব, তুই নিশ্চিন্তে যা এবার। একটা বোকা কোথাকার। পরদিন সকালে শিয়াল এলো বাঘের কাছে। শিয়াল চলে এসেছিস? এই নে তোর লাভের 1 টাকা। খুশি তো? পরদিন সকালে শিয়াল আবার ঠিক সময়ে চলে এলো। ও চলে এসেছিস? আজ নিবি 2 টাকা, তাই তো? ওই যে টেবিলের উপর রাখা আছে, নিয়ে যা। তৃতীয় দিন সকালে এই তো আমার ভাগ্নে শিয়াল, চলে এসেছিস তাহলে। আজ পাবি 2 দুগুণে 4 টাকা, তাই তো? টেবিলের উপর থেকে নিয়ে যা। আচ্ছা ভাগ্নে শোন, এভাবে তোর জন্য ভাঙতি টাকা রাখতে আমার খুব কষ্ট হয়। আজকাল 1, 2, 5 টাকার নোট তো পাওয়াই যায় না। তুই এক কাজ কর, তুই বরং 7 দিন পর পর এসে তোর লাভের টাকা যা হয় তা একসাথে নিয়ে যাস, কেমন? ঠিক আছে মহাজন, আপনার যেমন ইচ্ছে। আমি তাহলে আজ আসি, ঠিক 7 দিন পর আবার আসবো। সাত দিন পর সকাল সকাল শিয়াল বাঘের কাছে তার এই 7 দিনের লাভের টাকা চাইতে চলে এসেছে। চলে এসেছিস রে শিয়াল, তা আজ তোকে কত দিতে হবে রে? হিসেব করে দেখ তো 100 টাকা হয় কিনা। যদি 2-1 টাকা কমও হয়, আমি ভেবেছি তোকে একটা 100 টাকার নোট দিয়ে দেব। কি বলিস? কত হলো মামা? বাঘ মহাজন, আজ আপনি আমাকে প্রথম 10 দিনের লাভ হিসেবে 512 টাকা দেবেন। 512 টাকা। 512 টাকা বলিস কি রে? আমি তো ভেবেছিলাম 100 টাকা হবে হয়তো। 512 টাকা কিভাবে হয় হিসেব দেখাবো মহাজন? না না না, হিসেব লাগবে না। ওই 1, 2, 5 টাকার খুচরো হিসেব নেবার মতো সময় আমার নেই। এই তোর টাকা নিয়ে তুই চলে যা, আমাকে একটু কাজে যেতে হবে। আরও 10 দিন পর শিয়াল আর গরু বাঘ মহাজনের কাছে এলো। কিরে শিয়াল, চলে এসেছিস? আজ দেখছি গরুকে একেবারে সাথে নিয়ে এসেছিস। তা আজ কত টাকা দিতে হবে রে তোকে? মহাজন, আজ কিন্তু আপনি আমাকে 20 দিনের লাভের টাকা দেবেন। সেই হিসেব করলে হয় 5,24,288 টাকা, ঠিক আছে? হ্যাঁ, কি বললি? এই কি বললি আরেকবার বলতো। 5 লাখ টাকা? শিয়াল, আমার কাছে তোর কত টাকা যেন জমা রেখেছিলি? 1 লক্ষ টাকা না?
আর আজ 20 দিনের লাভের টাকা হিসেবে তুই আমার কাছে 5 লক্ষ টাকা চাইছিস? এ বেটা, তোর কি মাথা ঠিক আছে, না মদ গাঁজা কিছু খেয়ে এসেছিস? হ্যাঁ, আমি একদম শান্ত আর ঠান্ডা মাথায় কথা বলছি বাঘ মহাজন। আপনি প্রয়োজনে চাইলে হিসেব করে দেখতে পারেন। এই বেটা, এই আমি বাঘ, গাধা নই। প্রথম 10 দিনে তোর লাভ হলো 512 টাকা, আর আজ পরের 10 দিনে সেটা 1-2 হাজার হতে পারে। 5 লাখ এটা কিভাবে হয় বোঝা আমাকে। তাহলে শুনুন, আপনার প্রথম যেদিন দেখিয়েছিলাম 10 দিনের হিসাব 512 টাকা ছিল। 11তম দিনে এসে কত হলো? 512 গুণে 1024। তারপর দিন মানে 12তম দিনে 2048। তারপর 13তম দিনে কত হলো? 4096। তারপর 14তম দিন তার ডাবল। এভাবে হিসেব করে দেখুন কত হলো। এভাবে 20তম দিনে এসে হয় 5,24,288। গরু ভাই, আমার হিসেব কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ শিয়াল ভাই, ঠিক আছে। বাঘ মহাজন, হিসেব সব ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা শিয়াল, 30 দিন শেষে তোর এই লাভের পরিমাণ কত টাকা হয় রে? আমাকে একটু হিসেবটা বলতো। জি মহাজন, এই হিসেবটা আমার কাছে একদম প্রথম দিনই ছিল। 53,68,70,912 টাকা হয় বাঘ মহাজন। ওরে ওরে ওরে, কেউ আমাকে ধর। চালাক শিয়াল আমাকে ওর বুদ্ধির পেঁচে ফেলেছে রে। ও বাবা, ও মা, আমি তো শেষ, আমাকে বাঁচাও। শিয়াল তো আমাকে রাস্তার ফকির বানিয়ে দিল রে। শিয়াল রে, ও শিয়াল ভাই, তুই আমার বাপ ভাই, তুই আমার বাপ, দাদা, খালু সব। আমাকে ইচ্ছে করে তুই ফাঁদে ফেলেছিস। আমি তো তোর ওই 1, 2, 3, 4, 5-এর অঙ্ক বুঝতে পারিনি রে। তুই আমাকে মাফ করে দে ভাই, তুই আমাকে মাফ করে দে। আমাকে এই বিপদ থেকে উদ্ধার কর। কেমন মজা বাঘ মহাজন? ফান্দে পড়িয়া বাঘ মামা কান্দে রে। ওহো, আবার বলো। ফান্দে পড়িয়া বাঘ, সুদখোর বাঘ এখন কান্দে রে। ঠিক আছে, তোমাকে মাফ করতে পারি, তবে এক শর্তে। একেবারে সব মাফ করে দেব, মানবে আমার শর্ত? কি বলিস? সব মাফ করে দিবি? কি শর্ত বল বল, আমি তোর সব শর্তে রাজি। তাহলে শোনো, তুমি এই জঙ্গলে সুদের ব্যবসা বন্ধ করবে, আর যাকে যত টাকা সুদে দিয়েছো সবার সুদ মাফ করে দেবে। রাজি? একটু কঠিন, তবে আমি রাজি। যা, সবার সুদ মাফ করে দিলাম, আর আমিও আজ থেকে তওবা করলাম। আমি আর কখনো সুদের ব্যবসা করব না রে ভাই। আমি আজ থেকে ভালো হয়ে গেলাম। শিয়ালের বুদ্ধির ফাঁদে পড়ে বাঘ মহাজন ভালো হয়ে গেল। ভালো হয়ে গেল মানে সত্যি সত্যি সুদের ব্যবসা বাদ দিয়ে সে ভালো হয়ে গিয়েছে। এখন সে জঙ্গলের সবার উপকার করে, আর শিয়াল জঙ্গলের সবার চোখের মণি, সবার হিরো হয়ে বাকি জীবন সবার সাথে সুখে শান্তিতে কাটিয়ে দিল।